তো সকালে বাইরে গেছিলাম একটু রানিং করা, আয়া একটু রেস্ট লিয়ে গেলাম কি স্নানে। স্নান থেকে বাইরে দেখি তারা গাছ থেকে কফল ফাড়রা, আর এই কফলটা যাইবো আজকে ফাটার মাংস রান্নার মধ্যে। হে গাইস, ওয়েলকাম ইউ অল টু অ্যানাদার মিনি ব্লগ। তো সবচেয়ে প্রথম সবাই রে শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা, আর বড় সবাই রে আমার প্রণাম। আশা করি এই বছরটা সবাই লাগিয়া অনেক মিনিংফুল হইয়া উঠবো। তো স্নান করে আমি বাইরে গেছিলাম বাজারে মিষ্টি কিনার লাগিয়া। এক একটা মিষ্টির দোকান এত ভিড় লাগছিল যেমন আমি রেশনের লাইনে দাঁড়াই আসলাম। যাই হোক, মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে তারারও ফাইলিলাম রাস্তা। তো আমি দোকানে কাজ করাতে আসলাম, তখন হঠাৎ করে শিলচর থেকে আমার এক কলেজ ফ্রেন্ডের ফোন আয় যে তারা উনকুটি আর ঘুরার লাগিয়া। তো উনকুটি যাইতে আমার বাড়ি ক্রস করে যাইতে লাগে। তো তারা কইলাম এত কিনার থেকে যাই রেগে আমার বাড়িতে আইতে নানি। প্রথমে তো মানছিল না, পরে কোনো মতে বুঝে তারা লইয়া গেছে আমরা বাড়ি। তার নাম হইল গিয়া বিজয়, আর তার নাম হইছে রাহুল দাস স্ক্যামার। এখন তোমরা ভাবতে পারো তার নাম স্ক্যামার কেনে। অ্যাকচুয়ালি তার খাস কামি এমন, এই যে মোবাইলটা দেখায় 13 Pro Max, এটার পিছনে কভার লাগাই দিয়েছে 17 Pro Max এর, মানে আলাগি লেভেল কা বান্দা। তারা দেখিলাও তার নাম হইছে গিয়া ইব্রাহিম, আর ও আমরা বিজয়ের এন্ট্রি দেখিলাও ভাই ওয়ার্ল্ড কাপ জিতিয়ে আইছে। ওহ কি লাগছে। তো ভাগ্যেশ আজকে চিকেন বিরিয়ানি বানাইছিলাম, কিছুক্ষণ গল্প করার পরে বই গেলাম আমরা সব খাওয়া। তো তার মুখেও শুনলাও বিরিয়ানিটা খাইতে কেমন হইছে। কিরকম হইছে বিরিয়ানি? এই আমার খারে ভাই, গরিব গরো আইছস খারে ভাই। দেও দেও এ কান্না হইতে ভিডিও করে আসি কান্না। অন রেকর্ড রিভিউ চলবো এখন খা। শিলচারি মানুষ ভাই, আজারি মানুষ। হ্যাঁ তোরা সব মিলে কাজ দিতে হবে, তখন চেষ্টা করিয়া রাখবি। তো ভাবতেই পারছিলাম না আমার নববর্ষে এত সুন্দর করে শুরু হইব। তো গাইস তোমরাও কমেন্টের মধ্যে শেয়ার করিও যে তোমরা নববর্ষের মধ্যে স্পেশাল কি জিনিসটা আসলো। তো বেশ কিছু সময় আনন্দে কাটাইলাম তারার লগে। তারারও লেট হয়ে যাওয়ার কারণ রাত্রের ভিতরে তারা শিলচার ব্যাক করতো। তো তারার গাড়ি পর্যন্ত সারার লাগে আইলাম তারার লগে, আর একটা ওয়েট ওয়াইপস দিল আমারে। গরমের টাইমে আমার ভালোই কাজে লাগে যাইব। তো বয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ভিজিট। খুব তাড়াতাড়ি শিলচার আইমো দেখা হইব। গরমদের একদম প্রচন্ড। তো আমি ফ্যান চালাই বই গেলাম মোমো বানানি, আর এদিকে মাংস কড়াইয়ের মধ্যে বই গেছে। তারপরে দোকানের সব কাজ শেষ করিয়া বই গেলাম ভাত খাইতে। প্রথমে ডাইল আলু ভাজা খাইবার পরে আই গেল মাছ চচড়া, তারপরে আই গেল মাটন, যেটা লাগে আমি সকাল থেকে অপেক্ষা করতে আসলাম। আর মাটনের লগে পাপড় আর লেবুর কম্বিনেশন পাই গেলে আর কিতা লাগে। আর সবশেষে দই আর মিষ্টি, যেটা ছাড়া বাঙালি খাওয়ান একদম অধুরা। খাইয়া দিয়ে আমি রওনা গেলাম দোকানে লাগিয়া। আর আজকে ইভিনিং এর ভিউটা দেবো গাইস, একদম অসম। আর দোকানে শাটার ওপেন করিয়া ভালো করে জারুরু দিয়া লাগিলাম ডেইলি রুটিনের কাজে। যেহেতু আজকে নববর্ষের দিন, তো সবাই ঘরে ভালো মন্দ রান্না করবো। তো ভাবছি কাস্টমার আজকে কমই থাকবো, এটা লাগে আজকে জিনিসপত্র বানাইছি একদম লিমিটেড। কিন্তু সন্ধ্যা হইতে না হইতে হঠাৎ করে একদম রাগ গেল রাস। কেন জানি না, দোকানে একটু ভিড় লাগিয়ে কাস্টমার একদম অপেক্ষা করতে চায় না। কোনো সময় এটা বুঝাইতে টাইম যায় গিয়া যে দাদা সিরিয়াল ওয়াইজ দিতে হইব, আপনি একটু অপেক্ষা করেন। আবার কোনো সময় দেখা যাবো যে দোকান একদম ফাঁকা, একজন কাস্টমারও নাই। যাই হোক, তারপর আমার কাকার তো ভাই আর বই নাইলো দোকানে চপ নেওয়ার লাগিয়া। তো এটাই ফ্রাই করতে লাগিলাম। মোটামুটি সবাই টিমে আজকে প্রায় শেষ। তো ভিডিও আজকে লাগে এতটুকুই, দেখা হবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।